যেখানে হচ্ছে মানুষ চাকরি হারাচ্ছে অটোমেশন সিস্টেমের জন্য। বিভিন্ন জায়গায় যতগুলো প্ল্যাটফর্ম আছে, অফিসিয়াল ওয়ার্কে কিভাবে এআই ব্যবহার করে কাজটাকে আরো দ্রুত সম্পন্ন করা যায় সেই সম্বন্ধে আমাদের স্কিল অ্যাকোয়ার করতে হবে। সেই অনুযায়ী কিন্তু এআই আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ছে আমাদের অজান্তেই। সবটাই কিন্তু এআই আস্তে আস্তে আমাদের যে টেস্ট, আমাদের যে লাইফস্টাইল সেটাকে ধরে ফেলছে, সেটাকে গ্রিপ করছে। তো সেই জায়গাগুলো আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদেরকে যাচাই করা শিখতে হবে। এইটাকে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি বিপ্রদীপ। আমি আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাজিক, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি খুব বিশ্লেষণাত্মকভাবে আলোচনা করেছি, অ্যানালাইজ করেছি এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়েছি যে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে আমাদের কি কি প্রভাব ফেলবে। এই সমস্ত বিষয় আমি আলোচনা করেছি ঠিক আগের ভিডিওতে। আজকে আমি এআই নিয়ে ভিডিওটাতে একটা জিনিসই তুলে ধরতে চাই যে আমাদের বর্তমানে এবং ভবিষ্যতে এআইকে ব্যবহার করে কিভাবে আমরা ডেভেলপ করতে পারবো। কারণ এআই আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরিও করেছে, মানসিক সমস্যাও তৈরি করেছে এবং মানসিক সমস্যা এটাই যে আমাদের ভবিষ্যতের চাকরি বা আমাদের শিক্ষাক্ষেত্রে কি কি প্রভাব পড়বে। এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এআই কে ব্যবহার করে আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। আসলে কি এআই আমাদের কাছে অভিশাপ, নাকি এআই আমাদের কাছে আশীর্বাদ? এই বিষয়টাকে আমরা সবথেকে বেশি জোর দেব এবং এই বিষয়টাতেই আমরা আলোকপাত করব। আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট এটাই জানা হবে যে এআই কে ব্যবহার করে কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো, এআই যাতে আমাদের জীবনে বাধা না হয়ে দাঁড়ায়। এটাই আমাদের বিষয়ের আলোচ্য বস্তু। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যে পয়েন্টটাকে আলোচনা করছি সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্র। আমাদের শিক্ষাক্ষেত্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই শিক্ষাক্ষেত্রে মানুষের প্রথম ভিত্তি স্থাপন হয়। আমাদের জীবনে মানুষ হতে গেলে আমাদের শিক্ষার দরকার। তো আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল এখন সেটা অনেকটা ডেভেলপড হয়েছে এবং বর্তমানে এআই আসার পর আমাদের কিন্তু অনেক কিছু সহজ হয়ে গেছে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে যারা পড়াশোনা করছে বা যারা হায়ার স্টাডি করছে। চ্যাট জিপিটি, গ্রক, কোপাইলট, বিভিন্ন ধরনের এআই এসে নোটস তৈরি করার ক্ষেত্রে বা কোনো কিছু জানার ক্ষেত্রে অনেক সুবিধা এনে দিয়েছে কিন্তু আমাদের এআই। বা অনলাইন টিউশন বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো কিছু শেখা বা জানা, এটা কিন্তু বর্তমান যুগে একটা অনেক বড় সুযোগ, যেটাকে আমরা কাজে লাগাতে পারি। তো শিক্ষাক্ষেত্রে এআই এর একটা বিরাট বড় প্রভাব রয়েছে যে আমরা যে কোনো বিষয় জানতে চাইলে, যে কোনো বিষয় হতে পারে, আমাদের কিন্তু এআই এর সাহায্য পাচ্ছি। কারণ এআই কিন্তু শুধু আমাদের সাহায্যই দিচ্ছে না, আমাদেরকে তার প্রপার বিশ্লেষণ দিচ্ছে এবং প্রপার ডেটা দিচ্ছে। শুধু তাই নয়, ভার্চুয়াল যারা টিউশন করছে বা ভার্চুয়াল টিউটর বা ভার্চুয়াল এডুকেশন সিস্টেমেও কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রভাব রয়েছে। আমরা যে কোনো অ্যাপসের মাধ্যমে হোক, যে কোনো এআই প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, আমরা কিন্তু যে কোনো বিষয় জেনে যেতে পারি। কারণ আমাদের কাছে একটা মুঠো ফোন অনেকটা সুযোগ করে দিচ্ছে। একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি পৃথিবীর সমস্ত কিছু জানতে পারছি এআই এর মাধ্যমে। আগে আমাদের গুগল ছিল, কিন্তু সেটাকে আরো ডেভেলপ করলো চ্যাট জিপিটি, কোপাইলট, গ্রকের মতো এআই অ্যাসিস্ট্যান্টরা। তো এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি বা এটাকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি, মানে যারা স্টুডেন্ট বা ছাত্র যাদের কথা বলছি, তারা যদি এটাকে সঠিকভাবে ইউজ করতে পারে তাদের কিন্তু ডেভেলপমেন্ট নিশ্চিত, যদি সেটাকে প্রপার ভাবে ইউজ করা হয়। দ্বিতীয় নম্বরে যে আমি কথায় আসবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে একটা খুব সমস্যাজনক জায়গা, যেখানে হচ্ছে মানুষ চাকরি হারাচ্ছে অটোমেশন সিস্টেমের জন্য। কারণ সমস্ত কিছু এখন অটোমেশন প্রসেসে চলে এসছে। তো এই কারণে কিন্তু অনেকে অনেকে চাকরি হারাচ্ছেন। আবার এটার একটা সলিউশন আছে। যারা চাকরি হারাচ্ছেন বা যারা চাকরি হারিয়েছেন তাদের কথা আমি পরে আলোচনায় আসব, কিন্তু
ভবিষ্যতের জন্য যারা এখন পড়াশোনা করছি বা পরবর্তীকালে চাকরি করব বা যারা চাকরির কথা ভাবছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা উচিত যে আমাদেরকে কিন্তু স্কিলের বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা অনেক ধরনের যেমন স্কিল শিখি, যেই স্কিলই শিখি না কেন তার এআই ভার্সন আমাদেরকে জানতে হবে। মানে সেখানে এআই এর ব্যবহার জানতে হবে। যদি কেউ এডিটর হয় সেখানে এআই এর ব্যবহার জানতে হবে। যদি কেউ রাইটার হয় সেখানে এআই এর ব্যবহার জানতে হবে। কেউ যদি ফটোগ্রাফার হয় বা ফটো এডিটর হয় সেখানে সে এআই এর ব্যবহার জানতে হবে। কেউ যদি ডেটা বিশ্লেষণ করে থাকে মানে ডেটা অ্যানালাইসিস্ট হয় তাহলে তাকে এআই এর ব্যবহার জানতে হবে, সেখানে এক্সেলে এআই এর ব্যবহার জানতে হবে, অ্যাক্সেসে এআই এর ব্যবহার জানতে হবে। তো বিভিন্ন জায়গায় যতগুলো প্ল্যাটফর্ম আছে অফিসিয়াল ওয়ার্কে কিভাবে এআই ব্যবহার করে কাজটাকে আরো দ্রুত সম্পন্ন করা যায় সেই সম্বন্ধে আমাদের স্কিল অ্যাকোয়ার করতে হবে। সুতরাং এআই কিন্তু প্রতিটা ক্ষেত্রে আছে। এআই কে ভয় না পেয়ে, এআই কে চ্যালেঞ্জ মনে না করে, এআই কে যদি আমি বন্ধু বানাই এই সময় দাঁড়িয়ে, তাকে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা একটা স্টেবল জায়গায় থাকবে, একটা কনফিডেন্স থাকবে যে না আমি এই জিনিসটা জানি, এই জিনিসটার উপরে আমার একটা হস্তক্ষেপ আছে। এআই চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিন্তু মিটিং শিডিউল করা, প্রজেক্ট ম্যানেজ করা, ডেটা অ্যানালাইসিস করা, এই সমস্ত কাজ করা যায়। বা অফিসিয়াল ওয়ার্কিং একদম মেইল করা, প্রপোজাল মেইল সেন্ড করা, বা আমাদের আমাদের রেজিগনেশন মেইল করা, বা যে কোনো ধরনের অফিসিয়াল মেল আমরা যদি করতে চাই তাহলে কিন্তু এআই কে ব্যবহার করতে পারি। এবং প্রিন্ট মিডিয়াতে যারা কাজ করছে বা ভার্চুয়াল মিডিয়াতে যারা কাজ করছে, যারা এডিটিং এর সাথে যুক্ত, যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত, যারা কোনো বিজনেস নিজের ওপেন করবে ভাবছে, নিজের বিজনেস খুলবে ভাবছে, সেখানেও কিন্তু তারা এআই এর সাহায্য নিতে পারে। তার প্ল্যানিং থেকে শুরু করে সে কিভাবে জিনিসটাকে গ্রো করবে সবটাই কিন্তু এআই সাহায্য করবে। যদি এআই কে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু সত্যি ভেবে দেখতে গেলে এআই কিন্তু শত্রু নয়। এআই কিন্তু আমাদের অনেক 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 সাহায্য করে থাকবে এই সমস্ত বিষয়। তারপরে যে পয়েন্টটা আসবো সেই পয়েন্টটা হচ্ছে দৈনন্দিন জীবনে এআই এর ব্যবহার। এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। স্মার্ট হোম থেকে শুরু করে স্মার্ট কিচেন, এই সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডিং পড়ে। তারপরে অটোমেশন কার, যেটা টেসলা রিলিজ করে দিয়েছে। সো শুধু তাই নয়, আমরা কিন্তু অনেক কিছু অটোমেটিক পদ্ধতিতে পাবো, যেমন এসি, ফ্যান থেকে শুরু করে সমস্তটাই। আমাদের যে টেস্ট বা আমাদের যে লাইফস্টাইল সেটা কিন্তু এআই আস্তে আস্তে বুঝে যাচ্ছে। সেই অনুযায়ী কিন্তু এআই আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়ছে আমাদের অজান্তেই। সেটা সিনেমার সিরিজ দেখা থেকে শুরু করে বা ইউটিউবের ভিডিও চয়েস করা বা আমাদের গানের টেস্ট, সবটাই কিন্তু এআই জানে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। সবটাই কিন্তু এআই আস্তে আস্তে আমাদের যে টেস্ট, আমাদের যে লাইফস্টাইল সেটাকে ধরে ফেলছে, সেটাকে গ্রিপ করছে। তো এইটা একদিকে যেমন আমাদের সুবিধের দিক যে এআই কে ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সেটাকে সহজ করতে পারছি। আবার দ্বিতীয় একটা খারাপ দিক হতে পারে যে আমরা মানসিকভাবে অনেকটা অচল হয়ে যেতে পারি। কিন্তু সেই জায়গাটাকে আমাদেরকে অলওয়েজ ব্যালেন্স করে রাখতে হবে। সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে যে সেটাকে কিভাবে আমরা ব্যালেন্স করব। তারপরে যেই কথাটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এআই এর সীমাবদ্ধতা নিয়ে। এআই কিন্তু একটা জায়গা অবধিই সীমাবদ্ধ, কারণ এখনো পর্যন্ত মানুষ তাকে যেটা শেখাচ্ছে সে সেটাই বলছে। কিন্তু এটা আস্তে 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 কিন্তু আরো ডেভেলপ করবে, আরো আরো বিশাল আকার ধারণ করবে ভবিষ্যতে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে আস্তে আস্তে এআইটাকে শিখে নেওয়া উচিত। বিভিন্ন স্কিলের সাথে সাথে সেই স্কিলের মাধ্যমে এআই কে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটাকে আমাদেরকে জেনে নেওয়া উচিত। এবং শুধু তাই নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এআই এর মাধ্যমে যেমন ভালো হচ্ছে সেখানে কিন্তু খারাপও হবে। যেমন আহ ভুয়ো তথ্য বা ভুয়ো ইমেজ তৈরি করা, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, সেটাকে দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকসম্মুখে নিয়ে গিয়ে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা বা অনেক ধরনের কাজ করা যেতে পারে, যেটা অনেক ভ্রান্ত তথ্য ছড়াতে পারে, যেগুলো কিন্তু সোসাইটিতে একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা এআই এর মাধ্যমেই ঘটতে পারে। এবার এআই কে যদি আমরা এথিক্যালি ভাবে মেনে চলি বা এথিক্স বজায় রেখে যদি আমি তাকে ইউজ করতে পারি, তাহলে এআই আমাদেরকে অনেক কিছু দেবে। আর কিছু কিছু খারাপ মানুষ যদি এআই কে খারাপভাবে ব্যবহার করে তাহলে কিন্তু সেখানে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। যেমন আমাদের কাছে এটার সুবিধেও দিচ্ছে, তেমন কিন্তু এখানে আমাদের ক্রাইমের জায়গাটাও দেখতে হবে, কারণ এআই এর মাধ্যমে কিন্তু অনেক ধরনের ক্রাইম হতে পারে যেটা সোসাইটিতে অনেক ধরনের খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে।
ভিডিও শেষে আমি এটাই বলতে চাই যে আর যাই হোক না কেন, এআই আমাদের যতই চাকরি নিয়ে নিক না কেন, আমাদেরকে কিন্তু এআইকে শিখতে হবে, এআইকে জানতে হবে এবং আমাদের স্কিলকে আপগ্রেড করতে হবে এআই এর মাধ্যমে, যাতে আমরা কাজের মধ্যে থাকতে পারি, আমরা এই জিনিসটাকে ব্যবহার করে নিজেদেরকে ডেভেলপ করতে পারি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, যাতে এআইকে ব্যবহারের মাধ্যমে আমরা যাতে কোনো ভুল পদক্ষেপ না নিই বা ভুল তথ্য অনেক সময় আমরা ভুল বুঝে ওটাকে সত্যি বলে মেনে নিই। তো সেই জায়গাগুলো আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদেরকে যাচাই করা শিখতে হবে। এইটাকে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে। কিন্তু যদি এই জিনিসটাকে বাদে আমি যদি দেখি শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং যে কোনো যদি ব্যবসায়ের ক্ষেত্রেও হয়, এআই একটা বিরাট সুযোগ আমাদের কাছে, যেখানে এআইকে ব্যবহার করে খুব পুনরাবৃত্তিমূলক কাজ বা খুবই কম ছোট ছোট কাজগুলোকে আমরা এআই এর মাধ্যমে করিয়ে নিতে পারি। তো আমাদেরকে কিন্তু কাজের সময়টা খুব কম লেগে যায়। যে কাজটা করতে ধরুন 2 ঘন্টা সময় লাগতো, সেই কাজটা ধরুন আমাদের 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। কারণ যে পুনরাবৃত্তিমূলক যে সমস্ত কাজ বা বিরক্তিকর যে সমস্ত কাজ একই রকমভাবে করতে হয়, রিভিশনমূলক, সেই কাজগুলো কিন্তু এআই এর মাধ্যমে আমরা করিয়ে নিতে পারছি। এআই আমাদের কাছে একটা সুযোগ, এটাকে ব্যবহার করে আমাদের জীবনকে আরো সহজ এবং সমৃদ্ধ করে তুলতে পারি, যদি সঠিকভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এআই আমাদের জীবনে কি নিয়ে আসবে সেটা আমরাই নির্ধারিত করতে পারি, যদি এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। তো এটা হতে পারে আমাদের জীবনের একটা আশ্চর্যজনক টুল এবং হতে পারে এটা আমাদের কাছে সমস্যার প্রধান কারণ। কিন্তু কিভাবে আমরা এটাকে দেখব বা কিভাবে এটাকে আমরা ব্যবহার করব, তার উপর ডিপেন্ড করছে যে এআই আমাদের কাছে কি। আপনার মতে এআই এর ভবিষ্যৎ ঠিক কেমন হবে? আমাদের বর্তমান এবং ভবিষ্যতে এআইকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কি হতে পারে আমাদের ভবিষ্যৎ? আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ততদিন নিরাপদ থাকুন, সতর্ক থাকুন, এআইকে ব্যবহার করে নিজের জীবনকে সহজ এবং সমৃদ্ধ করুন। নমস্কার, দেখা হবে ঠিক পরের ভিডিওতে।